আপনি আমি এই জান্নাতের বাগিচায় আল্লাহ যে আসার তৌফিক দান করছেন, আসতে পারিয়া আল্লাহ যে তৌফিক দান করছেন, এটা কি আমরা খুশি না বেজার? যদি আমরা বেজার হই তাহলে আমাদের নসিবটা খুব খারাপ, কি কোন তাই না? আর যদি আপনি আমি খুশি হয়ে যাই, এই মজলিস থেকে যদি একটা কথা যদি শ্রবণ করিয়া তৎ অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে একটা কথার বিনিময় ৬০ বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা, যে আপনি আমি এই মজলিস থেকে যদি একটি কথা, একটি মাসআলা যদি হল করতে পারি আর তদ অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আপনার আমার এই মজলিস কামিয়াবি হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? তাহলে একটা কথার বিনিময় ৬০ বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এই যে সওয়াব আল্লাহ বেশি দান করেন। মাগরিবের নামাজের বাদে আপনি আমি ৬ রাকাত তাওয়াবিন নামাজ পড়েছি। এই ৬ রাকাত তাওয়াবিন নামাজের মাধ্যমে ১২ বছরের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই আমলটা ছিল আপনার আমার ইনফরাদি আমল, ব্যক্তিগত আমল। আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেই মজলিসে বসার এবং বলার শোনার তৌফিক দান করছেন, এটা হচ্ছে ইজতেমাই মজলিস। তো আল্লাহ তাআলা আমাদের এই মজলিস বলা এবং শোনার দ্বারা আল্লাহ কামিয়াবি দান করেন। সকলে বলেন আমিন। এই মজলিসে আল্লাহ তাআলার রাসূলের ঘোষণা অনুযায়ী আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রেখেছেন। বুখারী এবং মুসলিম হাদিস প্রমাণ করেছে, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেই জাতি, যেই কওম যেখানে বসে আল্লাহর বড়ত্বের কথা আলোচনা করা হয়, যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, যেখানে হাদিস রাসূলের বাণীর কথা আলোচনা করা হয়, ওই মজলিসে আল্লাহ তাআলার চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। এবং এর চেয়ে ভালো একটা মজলিস আল্লাহ আরশে আজিমে মিলিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আপনাদের আমাদের এই মজলিসের প্রতি আল্লাহর পক্ষ থেকে বরকত, রহমত, সকিনা মুষলধারে বৃষ্টির ন্যায় নাজিল হতে আছে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসতুরি শরীফের ৩য় খণ্ডের ভিতরে তিনি একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। তিনি একটা ইতিহাস সারা বিশ্ববাসীর জন্য উপস্থাপন করেছেন, লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী ইন্তেকাল করছেন, তেনার জানাজা এবং দাফন কাফনের শরীক হওয়ার জন্য আল্লাহ রসুল ওই সাহাবীর জানাজা দাফন কাফনের শরীক হয়েছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কসিদা আকারে, শের আকারে বলেন, গুপ্ত পয়গাম্বার চেমি জুই সে তাপ, গুপ্ত বারায় আমাদের রোজা সাহাব, গুপ্ত বারায় আমাদের রোজা সাহাব, জামায়াত মি বুজুয়াম দরু তলব, তরনমি বিনম জে বারায়া জো, তরনমি বিনম জে বারায়া জো, গুপ্ত চেবর সর্বগন্ধি আজ ইজার, গুপ্ত করো দামার দায়ে তুখ মার।
গুপ্ত করো আমার দায়ে তোখবার। আল্লাহ রাসূল প্রিয় সাহাবীর যারা নামাজ সমাধান করার জন্য শরীক হয়েছেন, আল্লাহ রাসূল যখন কমপ্লিট করে জানাজার নামাজ বাড়ির দিকে রওনা করেছেন, মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে তাকাই আছেন। আল্লাহ রাসূল কোন পথের দিকে বাড়ির দিকে আসতেছেন, ওই পথের দিকে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাই আছেন। বর্তমানেও কিছু মা বোনেরা আছেন, যেই সন্তান যদি বলে মা আমি অমুক তারিখে বিদেশ থেকে আসতেছি, স্বামী যদি বলে আমি অমুক তারিখে ঢাকার থেকে বিদেশ থেকে আসতেছি, তখন ওই সম্মানিত মা ওই সম্মানিত স্ত্রী তখন তার স্বামীর আসার পথের দিকে তাকায় থাকে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের প্রিয়তমা স্ত্রী মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল আসার পথের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল যখন আসতেছেন, মা আয়েশা দেখেন রাসূলের প্রতি আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, আসমান থেকে বৃষ্টি আল্লাহ রাসূলের প্রতি নাজিল হইতেছে। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে আজকাজ করতেছেন, ওগো আল্লাহ তোমার নবী সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারি মদিনা নূরে মুজাসসাম আল্লাহ আসমানের জমি আসমানের বৃষ্টির পানিতে ভিজে যায়। আল্লাহ রাসূল যখন বাড়িতে আসলেন, মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মাথায় হাত দেন, জামা মোবারকে হাত দেন, পাগড়িতে হাত দেন। আল্লাহ রাসূল জানতে চান, গো প্রিয়তমা আয়েশা কেন তুমি আমার মাথায় হাত দাও, আমি জানতে চাই। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসার পথের দিকে আমি আয়েশা তাকাই আছি, আপনার প্রতি মুষলধারে বৃষ্টি হইতেছে। ওই বৃষ্টির পানিতে কোথায় আপনার ক্রিয়া দেখতেছি না, ভিজা দেখতেছি না, কারণ কি জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওগো প্রিয়তমা আয়েশা, তুমি যেই মুহূর্তে যেই সময় আমার দিকে তাকিয়ে আছো, ওই সময় তোমার মাথায় কোনো কিছু ছিল কিনা আমি জানতে চাই। আল্লাহ রাসূল প্রশ্ন করার পরে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সকল বস্তুগুলি পরিষ্কার করার জন্য আমি ধুয়ে দিয়েছি। আপনার পবিত্র চাদর মোবারক আমি অগ্নি স্বরূপ ব্যবহার করেছি। গুপ্ত চেবার সারফাগান দিয়া জয়ীজার গুপ্ত করু আমার দায়ে তুখমান, গুপ্ত করু আমার দায়ে তুখমান। আয় রাহমাতুল লিল আলামিন, আপনার পবিত্র চাদর মোবারক আমি অগ্নি স্বরূপ ব্যবহার করেছি। আল্লাহ রাসূল বলেন, ওগো প্রিয়তমা আয়েশা, আর কোন জন্য নয়, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমার চাদর মোবারক তুমি অগ্নি স্বরূপ ব্যবহার করেছো, এই কারণে তোমায় দেখতেছো আমার প্রতি মুষলধারে বৃষ্টি হয়। এটা বৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল খাস রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগামী দিন বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, বললে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 500 বছর একটা তেজি ঘোড়া আল্লাহ বানাইয়া দেন, একটা জান্নাতের ভিতরে একটা ফলের গাছ রোপণ করিয়া দেন। ওই ফলের গাছের সীমা রেখা তার শাখা প্রশাখা তেজি ঘোড়া 500 বছর দৌড়ে শেষ করতে পারবে না। মাঝে মাঝে সুবহানাল্লাহ বললে আপনার আমার তখন মনের ভিতরে যে একটা অলসতা ভাব আছে দূর হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বললে, ও ভাই আমার তামলাউল ফিল মিজান, মিজানের পাল্লা নেকির দ্বারা আল্লাহ পরিপূর্ণ করিয়ে দেন। মাঝে মাঝে আল্লাহু আকবার বলা দরকার। বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা আল্লাহ আছে, যেই বান্দা একবার আল্লাহু আকবার বলবে,
যেই বান্দি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, ওই ফাঁকা জায়গাকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। ভাইরা আমি বলতে গিয়েছিলাম, এই মজলিসটা যেন কোরআন হাদিসের মজলিস, জান্নাতের বাগিচা আল্লাহ আসার তৌফিক দান করেছেন। এই মজলিসে আল্লাহ তাআলা যত সময় থাকবে এত সময় আল্লাহর পক্ষ থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় সকিনা বরকত রহমত নাজিল হইতেছে। কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, এই মজলিস থেকে যারা দূরে আছে তারা এই ফজিলত থেকে, তারা বরকত থেকে বঞ্চিত। কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, আপনি আমি যেই কথা বলি শ্রবণ করব, যেই কথা বলি বলবো, এই নালায়েক বান্দার জবান থেকে আল্লাহ তাআলা যেন সহি কথা বের করে দেয়। যেই কথাগুলির মধ্যে আমি এবং আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সকল বলেন আমিন। ভাইরা আমার, আপনাকে আমাকে আল্লাহ তাআলা নাজাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন হাদিসের মজলিসে আল্লাহ কোরআনের নিসবতে নিয়ে আসছে। কথা ঠিক না বেঠি? আপনাকে আমাকে ঈমানের বলিয়ান করবেন, জান্নাতি মেহমান বানাবেন। শাকিরিন জাকিরিনকে আল্লাহ তাআলা, মুহিব্বিনদেরকে আল্লাহ তাআলা কোরআনের নিসবতের কারণে আল্লাহ তাআলা জিকিরের মজলিসে আসার তৌফিক দান করেন। কথা ঠিক না বেঠি? আপনি আমি কিছু সময় জিকির করেছি, এই জিকিরের মাধ্যমে আপনার আমার অন্তর পরিষ্কার হয়ে গেছে। হাদিস আছে লিকুল্লি শাইইন সিকান ওয়া সিকারাতুল কুলুব যিকরুল্লাহ। ও বন্ধুগণ, যখন আপনার জং যুক্ত হয়ে যায়, তখন রাত দিয়ে ঘষা দিলে তখন আপনার ওই জং মুক্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠি? আপনি আমি মাঝে মাঝে জিকির করেছি, এই জিকিরের মাধ্যমে আপনার আমার ভেজাল যুক্ত অন্তর ভেজাল মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠি? আপনি আমি এই জন্য মাঝে মাঝে কলেমার জিকির করব, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে জিকির করব, এবং মাঝে মাঝে সুবহানাল্লাহর জিকির করব, মাঝে মাঝে আলহামদুলিল্লাহর জিকির করব, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবো। তাহলে আপনার আমার এই কলেমাগুলি বলার দ্বারা আপনার আমার জিকির হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটির বিনিময়ে আল্লাহ তাআলা নেকি জমা করিয়ে দেবে। আপনাকে আমাকে ইজ্জত দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। ভাইয়ের আমার, সবাই আমাকে চেনেন কি চেনেন না ভাই? আল্লাহ তাআলা আপনাদের এলাকায় 27 বছর অধম ব্যক্তিকে আপনাদের মাদ্রাসায় খিদমত করার তৌফিক আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা 27 বছর 2 যুগ 2 বছর। কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা ভাই ছাত্র জীবনে 1994-95 ফারে আমার এখানে সরদম আমার বড় ভাই মাওলানা মেসবা ভাই আছেন। ভাইরা আমার মেসবা ভাই যখন দাওরা হাদিস পড়ে, তখন আমি ওই সময় রওজাতুল আদব পরিচার জামাতে পড়ি। ও বন্ধুগণ, যখন ওই সময় দাওরা হাদিস পড়ি 1994 এবং 95-তে রাসূলের দর্শে যখন বসলাম, হাদিসের দর্শে ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতাম, তখন ওই সময় মনটা খুব আনন্দ লাগতো। এত দীর্ঘদিন খিদমত করার পরেও যখন হাদিসের দর্শে বসতে পারি নাই, ও বন্ধুগণ, আপনারা দোয়া করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা এই অদমকে এখন হাদিসের দর্শে বসার তৌফিক দান করেছেন। একমাত্র আপনাদের দোয়ার মাধ্যমে আপনারা দোয়া করেছেন, যার কারণে এই অদমকে আল্লাহ তাআলা যেই মাদ্রাসায় এখন খেদমতে আছেন, এটা ফকরের কথা না, আল্লাহ নিয়ে আসছেন আপনাদের দোয়ার মাধ্যমে। যেই মাদ্রাসা এখন 66 বছর বয়স, ওই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। সকলে বলেন আল্লামিন, আলহামদুলিল্লাহ। এটা আপনারা দোয়া করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা এই অদমকে হাদিসের দর্শে বসার তৌফিক দান করেছেন। কথা ঠিক না বেঠি? আপনাদের সাথে যেই আপনার সংস্রবে ছিলাম, আপনারা যেই অন্তর থেকে দোয়া করেছেন, এই অন্তরের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দাওরা হাদিসের মাদ্রাসার যে অদমকে খাদেম বানিয়ে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বুখারীর দর্শে বসার তৌফিক দান করেছেন, এবং তাফসীরে জালালাইনের দর্শে বসার তৌফিক দান করেছেন শুধু একমাত্র আপনাদের দোয়ার মাধ্যমে। কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, এটা বলছি এই জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা ঈমানের শক্তি, ঈমানের নূর, ঈমানের বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনের নিসবতে এখানে আল্লাহ তাআলা নিয়ে আসছে। কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাসূলকে বলেন, রাসূল আপনি আলোচনা করুন, আপনি বয়ান করুন,
আপনি উপদেশ দান করুন। এই উপদেশ যারা শুনবেন তারা লাভবান হয়ে যাবে, তারা কামিয়াবি হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে, তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। কথা ঠিক নেবে ঠিক ভাইরা আমার। এই জন্য বিভিন্ন মাদ্রাসা থেকে, বিভিন্ন মসজিদ থেকে কোরআন ও হাদিসের মজলিস, আলোচনার মজলিসের ব্যবস্থা করা হয়। যতদিন আপনি আমি বেশি বেশি করে কোরআনের আলোচনা শুনবো, ইমানের কথা শুনবো, আপনার আমার ইমান তত বৃদ্ধি পাবে। কথা ঠিক নেবে ঠিক ভাইরা আমার। আল্লাহ তাআলা যে আমাদেরকে যে কোরআন হাদিসের মজলিসে বসার এবং আসার তৌফিক দান করেছেন, এজন্য আবার একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুই জায়গার থেকে দুই টুকরা আয়াতে কারীম তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে আপনাদের সামনে একখানা হাদিস উপস্থাপন করেছি। এর সম্পর্কে কয়েকটা কথা বলেই আমার কথা নির্ধারিত সময়ের পূর্বে ইনশাআল্লাহ শেষ করব। আপনারা দোয়া করেন এই বান্দার জবান থেকে যেন আল্লাহ তাআলা সহিহ কথা বাড়ি করে দেন। সকলে বলেন আমিন। যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াকতিলা ফিল লাইলি ওয়ান নাহার লা ইয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। 114টি সূরার মধ্যে থেকে যেন 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান, এই সূরায়ে আল ইমরানের আপনার যেন 98 নম্বর আয়াতে কারীম আপনার সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা আল্লাহ কেন অবতীর্ণ করেছেন, এর কারণ কি? ইবনে কাসির থেকে হাওলা দিয়ে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ওনার মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন কারণটা কেন। ভাইরা আমার, ইতিহাস প্রমাণ করেছেন। ইবনে কাসির থেকে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন এই আয়াতটা কেন নাযিল করেছেন। হযরত আতা ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয়তম আল্লাহর রাসূলের স্ত্রী 11 জন স্ত্রী ছিলেন। এদের মধ্যে থেকে কুমারী স্ত্রী ছিল মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক না ঠিক? প্রত্যেক স্ত্রী যেন আপনার বিবাহিতা ছিলেন, কিন্তু আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন যেন কুমারী, তেনার কোনো আগে বিবাহ হয় নাই। ভাইরা আমার, মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আতা ইবনে রবাহ তিনি জানতে চান, আম্মা জি আয়েশা, আপনি রাসূলের সংসর্গে বেশি দিন কাটিয়েছেন, আপনার কাছে আমি জানতে চাই আল্লাহ রাসূলের যেই জীবদ্দশায় যেই যুগান্তকার ইতিহাস, তার থেকে কিছু নসিহত, তার থেকে কিছু উপদেশ আমাদেরকে শুনাইয়া দিন। মা আয়েশা সিদ্দিকা বলেন, ও আতা ইবনে রবাহ, আল্লাহ রাসূলের শুরু জিন্দেগীর থেকে শেষ পর্যন্ত সবই যুগান্তকারী ইতিহাস, সবই কিছু আমলের উপযুক্ত। তবু শোনো তাহলে, আজকে তোমার কাছে আমি একটা ইতিহাস বলি, আল্লাহ রাসূলের বিষয়ে ওয়াকিয়া বলি, সেটা লয়। ও আতা ইবনে রবাহ, তুমি শুনিয়া নাও। আজকে রাসূল আমরা যে 11 জন স্ত্রীর মধ্যে থেকে আয়েশা আমি, আমার পক্ষে থাকার পালা আল্লাহ রাসূল এক এক রজনী এক এক স্ত্রীর বাসায় থাকতেন। আজকে রজনীতে মা আয়েশা বলেন আজকে আমার পক্ষে আজকে থাকবেন আল্লাহ রাসূল। ভাইরা আমার, আল্লাহ রাসূলের কক্ষে যখন আল্লাহ রাসূল যখন এশারের নামাজ আদায় করার পরে আসলেন, হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আতা ইবনে রবাহ, আপনি শুনিয়া নাও, আল্লাহ রাসূল আমার কক্ষে আসলেন। ইতিহাস প্রমাণ করেছেন। ও ভাইয়ের, আল্লাহ রাসূল এশারে নামাজ পড়েছেন। কোন নবী কোন নামাজ পড়েছেন? ফজরের নামাজ আদম সফিউল্লাহ তিনি আদায় করেছেন। জোহরের নামাজ ইব্রাহিম খলিলুল্লাহ আদায় করেছেন। আসরের নামাজ যেমন উযাইর আলাইহিস সালাম আদায় করেছেন। মাগরিবের নামাজ হলো দাউদ আলাইহিস সালাম আদায় করেছেন। আর এশারের নামাজ আল্লাহ রাসূল আদায় করেছেন। আল্লাহ রাসূল এশারের নামাজ আদায় করার পরে প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার কক্ষে গেলেন। তেনার কক্ষে যখন প্রবেশ করলেন, তখন ওই সময় আল্লাহ রাসূলের কক্ষটা ছিল, আল্লাহ আয়েশার কক্ষটা ছিল ওই সময় একটু অন্ধকার ভাব। আল্লাহ রাসূলের
হাতে এবং চেহারায় বিভিন্ন জায়গায় থেকে আল্লাহ কুদরতি ভাবে এমন নূর আল্লাহ বানাই দিয়েছেন। এই নূরের মাধ্যমে মা আয়েশা বলেন, আমি সব কিছু রাসূলের এই নূরের মাধ্যমে অন্ধকার কক্ষ আলোকিত হয়ে যায়। বুখারী শরীফের টিকার ভিতরে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি ইয়াফজালু শামসিস সামাই ওয়া শামসি ইয়াফজালু শামসিস সামাই। আয়েশা বলেন, দুনিয়ার জন্য একটা সূর্য আছে, ওই আমার জন্য একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য থেকে আমার সূর্যটা উত্তম। সুবহানাল্লাহ। লানা নূরুন ওয়ালিল আফাকি নূরুন ওয়া নূরি ইয়ামজালুন নূরিস সামাই ওয়া নূরি ইয়ামজালুন নূরিস সামাই। ভাই, দুনিয়ার একটা আলো আছে, দুনিয়ার একটা কিরণ আছে, আমার জন্য একটা কিরণ আছে। দুনিয়ার কিরণের থেকে, দুনিয়ার আলোর থেকে, দুনিয়ার নূর থেকে আমার নূরটা উত্তম। বাইনাশ শামসা তাতুলু বাদা ফজরিন ওয়া শামসি তাতুলু বাদাল ইশাই ওয়া শামসি তাতুলু বাদাল ইশাই। দুনিয়ার সূর্যটা উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্যটা উদয় হয় এশারের নামাজের বাদে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে আসলেন, আল্লাহ রাসূলের সাথে রাত যাপন করলেন। তাফসীরে আসছে বন্ধুগণ, ওই সময় কোন সিজন ছিল? ওই সময় সিজনটা ছিল শীতের সিজন। মা আয়েশার সাথে ল্যাপ গায়ে দিয়ে, কাতা গায়ে দিয়ে যখন শয়ন করলেন, আল্লাহ রাসূল বলেন, ওগো প্রিয়তম আয়েশা, তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি একটু আল্লাহর কুদরতি পায় আমি সিজদা দিতে চাই, আমি একটু জিকির আজকার করতে চাই, তুমি আমাকে একটু অনুমতি দাও। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে রাহমাতুল আলামিনকে অনুমতি দিলেন। আল্লাহ রাসূল পবিত্রতা অর্জন করেন, মসজিদে যান আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলেন, দীর্ঘ সময় আপনার কিয়াম করলেন। সূরা ফাতিহার পরে আল্লাহ জাল কিরাত পড়লেন দীর্ঘ সময়। এই কিরাতের ভিতরে আল্লাহ রাসূল কান্নাকাটি করলেন, দীর্ঘ সময় রুকু করলেন, রুকুর ভিতরে কান্নাকাটি করলেন, দীর্ঘ সময় সিজদা দিলেন। সিজদার ভিতরে আল্লাহ রাসূল দীর্ঘ সময় এই উম্মতের মাপের জন্য, উম্মতের কান্নার জন্য আল্লাহ রাসূল কান্নাকাটি করলেন। ও ভাইরা আমার, দীর্ঘ সময় কিয়াম এবং সিজদা রুকু করার পরে সুবহে সাদেকের টাইম হয়ে গেছে। মসজিদে নববীর নির্ধারিত মুয়াজ্জিন ছিল বেলাল হাবশী। আপনারা সকলে জানেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের আযান দেওয়ার জন্য মসজিদে নববীতে চলে আসছেন। আসিয়া শোনেন গুনগুন শব্দ, কান্নাকাটির আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া দেখেন রাহমাতুল লিল আলামিন মসজিদে বসিয়া, সিজদায় বসিয়া কান্নাকাটি করেন এই উম্মতের জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফজরের আযানের টাইম হয়ে গেছে। আল্লাহ রাসূল তড়িঘড়ি করে সিজদার থেকে উঠিয়া নামাজ কমপ্লিট করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলার পরে নামাজ কমপ্লিট করে সংবাদ দিলেন মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মা জি, আল্লাহ রাসূল এরকম মসজিদে নববীতে যে দীর্ঘ সময় কিয়াম করেছেন, দীর্ঘ সময় রুকু করেছেন, দীর্ঘ সময় এরকম যেন সিজদা দিয়েছেন, সিজদার ভিতরে কান্নাকাটি করেছেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দীর্ঘ সময় কান্নাকাটি করেন কারণ কি?
আপনার তো সামনে এবং পিছের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? এরপর আপনি কান্নাকাটি কেন করেন? তখন আল্লাহ রাসূল বলেন, ওগো প্রিয়তম আয়েশা, আমি শুকরিয়াতান, আমি খুশি হয়ে শুকরিয়াতান, আমি আজকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছি যে আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। একটা যখন জিবরাইল আমিন আপনার যখন আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন, আল্লাহ রাসূল এই আয়াতগুলি বারবার করে তেলাওয়াত করলেন। মায়েশা বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতিপূর্বে আল্লাহ রাসূলকে আমি এই আয়াতে কারীম কশিন কালো তেলাওয়াত করতে শুনি নাই। ও বন্ধুগণ, এই আয়াতটা আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, বারবার তেলাওয়াত করলেন। এই আয়াতের মাধ্যমে যখন অবতীর্ণ হয়েছে, তখন যেন আপনার যেন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আতা ইবনে রোবাকে জানাই দিলেন, খুশির জন্য এমন একটি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে আল্লাহ নামাজ পড়া যেরকম ফরজ, এই আয়াতের মাধ্যমে আল্লাহর সৃষ্টি জীব সম্পর্কে আপনার আমার ফিকির চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ কত সুন্দর নাজ নেয়ামত দিয়েছেন। আসমানকে আল্লাহ আসমান বানিয়েছেন খুঁটি ছাড়া, জমিনকে কত সুন্দর আল্লাহ বিছাই দিয়েছেন। আল্লাহ তাআলা পাহাড়কে বানিয়েছেন প্যারাক স্বরূপ। আল্লাহ তাআলা জমিনের বুকে কত কায়নাত, কত কিছু সৃষ্টি করেছেন, কথা ঠিক না বেঠিক? এই সমস্ত কায়নাত দেখবেন আর ঈমানকে বেশি বেশি করে বৃদ্ধি করতে হবে। ও বন্ধু, যদি আপনি আমি এ সম্পর্কে চিন্তা ফিকির করি, আর যেন আল্লাহ যারা এই চিন্তা ফিকির করে তাদের আল্লাহর এই ঘোষণা অনুযায়ী তারা হয়েছে যেন আপনার জ্ঞানী ব্যক্তি, কথা ঠিক না বেঠিক? জ্ঞানী ব্যক্তি কারা? জ্ঞানী ব্যক্তি যারা আল্লাহ হার হামেশা দাওয়াত ও তাবলীগের ভিতরে বন্ধুগণ বলে পুরুষের জন্য দাইমি ফরজ 2টি, মা বোনদের জন্য 5টি, কথা ঠিক না বেঠিক? পুরুষের জন্য 2টি, যেন নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা 24 এটা ফরজ, এবং 24 ঘন্টা ঈমান আমলে জড়িয়ে থাকা ফরজ, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, তাহলে আপনি আমি হার হামেশা সদা সর্বদাই যদি আল্লাহ তাআলার স্মরণ করি, আল্লাহকে ফিকির করি, কেমন করে আমি নাজাত পেয়ে যাব, কেমন করে আমি আল্লাহর বিধান অনুযায়ী চলবো, কেমন করে আল্লাহর রাসূলকে আপন করে যদি চলতে পারি, তাহলে জান্নাতের পথ অটোমেটিক আপনার আমার জন্য সুগম হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? ওই সমস্ত ব্যক্তিকে জ্ঞানী ব্যক্তি বলেছেন। জ্ঞানী ব্যক্তি কার? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী ব্যক্তিরা তারা যারা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করেন। যখন বাড়ি থেকে আপনার রওনা করে মসজিদ, তখন আল্লাহকে স্মরণ করে, আবার মসজিদ থেকে যখন চলে যায় আল্লাহকে স্মরণ করেন, যেই জায়গায় থাকুক সদা সর্বদা আল্লাহকে স্মরণ করেন। ও বন্ধুগণ, নামাজ পড়তে ওযুর প্রয়োজন, কথা ঠিক না বেঠিক? কিন্তু জিকির এমন একটা আল্লাহর স্মরণ, এমন একটা ইবাদত, এই ইবাদত করার জন্য বন্ধু কোনো ওযুর কোনো প্রয়োজন হয় না, কথা ঠিক না বেঠিক? নামাজ পড়াও যেরকম ফরজ, জিকির আজকার করাও তদ্রূপ ফরজ। আপনি আমি বেশি বেশি করে আল্লাহর স্মরণ করব, আল্লাহকে যত বেশি আমি ডাকবো, তাহলে আল্লাহকে যত যদি আমি ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, যখন আপনি আমি আল্লাহকে ডাকবো আল্লাহর পক্ষ থেকে তখন উত্তর আসো, বান্দা বান্দি তোমার কোন জিনিসের প্রয়োজন বলো, আমি সব কিছুর ব্যবস্থা করিয়ে দিব। ও বন্ধুগণ, আপনি হাঁটতে সময় জিকির, শোয়ার অবস্থায় জিকির, ঘুমানো অবস্থায় জিকির। আপনার আমি যেই জমিনে আপনি আমি জিকির করব, আমি যেই জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত করব, ওই জমিন আপনার আমার জন্য সাক্ষী হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, জমিনে যদি আমি অপোজিটিভ আমল করি, অর্থাৎ আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করলাম না, আমার মন মতন জিন্দেগি গঠন করলাম, অপরাধ হয়ে যাইতেছেন, গুনার কাজ করতেছেন, বেবিচারী হয়ে যাইতেছেন, নাফরমানি হয়ে যাইতেছেন, সুদ গ্রহণ করতেছি, তখন এক একটা গুনার বিনিময়
4 জন করে সাক্ষী হয়ে যাবে। কয়জন ভাই? 4 জন করে সাক্ষী হবে। আল্লাহ ঘোষণা করেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে আমি জিকির করব ওই জমিন আপনার আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেই জমিনে বসে আমি রুকু করব, যেই জমিনে বসে আপনি সিজদা দিব, যেই জমিনে আমি জিকির করব, যেই জমিনে আমি তাসবিহ পড়ব, ওই জমিনে আল্লাহর কাছে বলবে মাবুদ এই বান্দি এই স্থানে বসে জিকির করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় বন্ধুগণ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদুর ফি শরহিল কুবুর একটা কিতাব জালালউদ্দিন সুয়ুতী লিপিবদ্ধ করিয়াছেন। বান্দি যখন তেনার হায়াতে কারীম শেষ হয়ে যায় তখন আরশের থেকে একটা শাজারাতুল মুবারাক একটা গাছ আছে, ওই গাছের থেকে আপনার কাঠ বা পাতা পড়িয়া যায় জমিনে। 40 দিন পরে ওনার ইন্তেকাল হয়ে যায়। তখন 2টি দরজা থাকে। এক দরজা দিয়ে জমিনে যেই বান্দি জিকির আজকার করত, নামাজ আদায় করত, নেকের কাজ করত, কোরআন শরীফ তেলাওয়াত করত, ওই দরজা দিয়ে উপরে উঠিয়া যায়। আর আরেকটা দরজা দিয়ে ওই জমিনে আসমান থেকে যে বান্দি রিজিক গ্রহণ করবে ওই রিজিক গুলি অটোমেটিক ওই দরজা থেকে নিচে চলে আসে। যখন বান্দার হায়াত কারীম শেষ হয়ে যায়, যেই জমিনে নেকের কাজ জমিনের থেকে উপরে উঠতম, ওই দরজাটা বলে আল্লাহ আমি এতিম হয়ে গেছি আমার জন্য, আর এই দরজা দিয়া কশিন কালো অমক আব্দুল্লাহ, অমক সলিমুল্লাহ, অমক করিমুল্লাহ, অমক রহিম ফাতেমা জিকির করত, নামাজ আদায় করেছে, আর কশিন কালো এই দরজা দিয়া উপরে আর কশিন কালো নেকের দরজা উপরে উঠবে না। আমি এতিম হয়ে গেছি। আর যেই দরজা দিয়ে রিজিক আসতো ওই দরজায় বলবে আল্লাহ আমি এতিম হয়ে গেছি, আমারই দরজা দিয়া অমক আল্লাহ তোমার নেককার বান্দা, তোমার নেককার বান্দি নেক রিজিক গুলি আসমান থেকে জমিনে চলে আসতো, আমিও কিয়ামত পর্যন্ত এতিম হয়ে গেলাম। ভাইরা আমার, এজন্য যেই জমিনে আমি জিকির করব, একটি কিতাব বাগে জান্নাত কিতাব, মাযহাব হইছে 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই জমিনে বসে ইন্তেকাল করেছেন, ওই জমিনে বসে ওনার ইতিহাসের ভিতরে বাগে জান্নাত কিতাবের ভিতরে মুফতি ইব্রাহিম বিরলুবি রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় ইন্তেকাল করেছেন ওনার জীবদ্দশায় 55,000 বার কোরআনে কারীম খতম করেছেন। সুবহানাল্লাহ। কতবার? 55,000 বার কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, খতম করেছেন। ও বন্ধুগণ, আমরা তার মাযহাবে অনুযায়ী চলতেছি। অতএব আপনারা আমার সেইভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেইভাবে জিন্দেগি গঠন করেছেন, যেই ধারায় জিন্দেগি গঠন করেছেন, আপনার আমারও সেই ধারায় জিন্দেগি গঠন করা দরকার। কথা ঠিক না বেঠি? আপনি আমি আজ থেকে এত সুন্দর মাহফিল, আগামী দিন নাও আপনাকে এখান থেকে বাড়িতে ফিরে নাও যাইতে পারে। কথা ঠিক না বেঠি? 4টি মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা মাযহাব আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে উনি আপনার মদিনায় রয়েছে, উনি শেষ বয়সে মদিনায় রয়েছে, যে আমি যদি এখান থেকে যদি মক্কায় যাই, কি জানো আল্লাহ রসুলের এই সোহবাত থেকে, এই রওজা থেকে কেন বঞ্চিত হয়ে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে রসুলের রওজা মোবারক থেকে তখন যান নাই। ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের রওজা মোবারক যখন জিয়ারত করেছেন, তখন রসুলের রওজা মোবারক থেকে উত্তর আসছেন। ইমাম আবু হানিফা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুলের রওজার থেকে উত্তর আসতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আমামাল মুসলিমিন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি শেষ জীবনে যখন মদিনায় বসবাস করলেন, মক্কায় যান নাই। আর কি জানো, যদি আমি ওদিকে যাই, কেন আমার ইন্তেকালটা কেন ওদিকে হয়ে যায়, আল্লাহ রসুলের রওজা মোবারক কেন আমি এর থেকে যেন কিন্তু বঞ্চিত হয়ে যাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন যান নাই, তখন ওই সময় যেন ওনাকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করতেছেন যে আমার হায়াত কতদিন বাকি আছে।
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা ওনার ওস্তাদ আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করলেন যে আমার হায়াত কতদিন বাকি আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ যে সিরিন উনি যে ব্যাখ্যা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানতে পারছেন যে দুইটা আঙ্গুল দেখিয়েছেন, এই দুইটা পাঁচটা আঙ্গুল দেখিয়েছেন, এর মাধ্যমে কি আমার কি দুনিয়ায় হায়াত কি 5 সেকেন্ড আছে, না 5 মিনিট আছে, না 5 ঘন্টা আছে, না 5 দিন বা না 5 মাস, না 5 বছর আছে, উনি বুঝতে পারেন নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ সিরিন তখন বলিয়া দিলেন, ইমাম মালিক তুমি জানো ভালো করে জানিয়ে রাখো, এই 5 আঙ্গুল যে তোমাকে দেখানো হয়েছে, এই 5টা আঙ্গুলের দ্বারা 5টা জিনিস কোন বান্দা বান্দি কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কথা ঠিক না বেঠিক? সেই 5টা জিনিস কি আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ঘোষণা করে দেন যে কিয়ামত কবে হবে একমাত্র জানে আল্লাহ। কথা ঠিক না বেঠিক? বর্তমান কিছু নামধারী বাবারা আছেন, তারাও নাকি গায়েব জানে। কথা কি কন? বিশ্বাস করা যাবে? একমাত্র গায়েব জানে আল্লাহ। আল্লাহ ঘোষণা করেন, রাসূলকে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ গায়েব জানেন না। আল্লাহ তাআলা যেই গায়েব জানেন, এছাড়া অন্য এমন কি রসুলকে সৃষ্টি করা না হলে ভূমণ্ডল নবমণ্ডল কিছু সৃষ্টি করা হতো না। এই রসুল পর্যন্ত গায়েব জানেন না। বর্তমান কিছু নামদারা আছে, বাবারা গায়েব জানে না। আউযুবিল্লাহ। যারা এটা বিশ্বাস করবে, ওই পীর এবং মুরিদ উভয় পক্ষের জাহান্নামী। কথা ঠিক না বেঠিক? তাহলে কিয়ামত কবে হবে কে জানে? একমাত্র আল্লাহ। ও বন্ধুগণ, আসমান থেকে বৃষ্টি কখন নাজিল হবে কে জানে? একমাত্র আল্লাহ। ও বন্ধুগণ, আপনি আমি মায়ের পেটের সন্তান, ছেলে আছে না মেয়ে আছে, জানে একমাত্র আল্লাহ, কেউ জানে না। আপনার মায়ের মাসকুলিন জেন্ডার রেহেবের ভিতরে যখন আপনার কনসেপ্ট করে, এই কনসেপ্ট করার পরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার আগে এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই বলিয়া দেবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বলতে পারবে না। একমাত্র আল্লাহ জানে। কথা ঠিক না বেঠিক? যখন অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, তখন ওই সময় মা বোনদের তখন ওই সময় টেস্ট করাইতে যায়, ওই সময় ডাক্তাররা টেস্ট করে বলে দেয় যে ছেলে হবে না মেয়ে হবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনি কোন জিনিস কামাই করব, কি আপনার আমার ভাগ্য হবে, একমাত্র জানে আল্লাহ। আমি কোথায় ইন্তেকাল করব, আমার কোথায় দাফন হবে, একমাত্র জানে আল্লাহ, আর কেউ জানে না। কথা ঠিক না বেঠিক? তো ভাইরা আমার, তাহলে আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাইহি তখন 5 আঙ্গুলের দ্বারা বলিয়া দিলেন যে 5টা জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক না বেঠিক? আমি বলতে গিয়েছিলাম যে যেই জমিনে আমি জিকির করব, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেই জমিনে ইন্তেকাল করেছেন, 55,000 বার কোরআনে কারীম তেলাওয়াত করেছেন। ভাইরা আমার, আপনি আমি যেই জমিনে ইন্তেকাল করব, যেই জায়গায় আপনি আমি ইন্তেকাল করব, আপনার আমার ওই জমিনগুলি আপনার আমার সাক্ষী হয়ে যাবে। আপনি আমি কোরআনে কারীম বেশি করে তেলাওয়াত করব, আপনার আমার ওই কোরআন শরীফ তেলাওয়াতের স্থানগুলি আপনার আমার জন্য সাক্ষী হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আপনি আমি যদি অপোজিট আমল করি, যেই জমিনে বসিয়া যদি চুরি বদমাশি অন্যায় অবিচার করি, ওই জমিনে কাল ময়দান কিয়ামতে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ,
আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ, তোমার মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতে গিয়েছিলাম ভাইয়ের আমার, যে জমিনে বসে যদি কেউ অন্যায় করে, যদি কেউ নামাজ কামাইয়া দেয়, জমিনের উপর দিয়ে নামাজ কামাই দিয়ে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যদি চলে, তাহলে ওই জমিন আমার বিরুদ্ধে তখন সাক্ষী দেবে। কথা ঠিক নেবে? ঠিক। অপরাধ একটা করব, আল্লাহর কাছে সাক্ষী দিবে 4 জনে। কয়জনে ভাই? 4 জনে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। 1 নম্বর সাক্ষী দিবে জমিনে আমার কথা আল্লাহ ঘোষণা করেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমি আপনার আমার বিরুদ্ধে তখন সাক্ষী দিয়ে দিবে। জমিনে বলবে আল্লাহ অমুক জায়গায় অনৈতিক কাজ করেছেন, অমুক জায়গায় বসে ফেসবুক চালিয়েছে, অমুক জায়গায় বসে চিত্র জগতের নায়ক নায়িকার অশ্লীল পদ্মাসীন দেখিয়ে বেড়িয়েছে, অমুক জায়গায় বসিয়া গোপনে বসিয়া নির্জনে বসিয়া এরকম খারাপ ছবিগুলি দেখিয়ে বেড়িয়েছে। তখন আপনার আমার জন্য ওই জমিনগুলি, ওই স্থানগুলি সাক্ষী হয়ে যাবে। ও ভাইয়ের আমার, 2 নম্বর সাক্ষী হবে, যদি কেউ প্রশ্ন করেন আপনার হাত এবং পা কয়টা আঙ্গুল, তখন বলি আমার ডান এবং পাম এবং সব ডাইন এবং হাত পা সবগুলিতে 20টি আঙ্গুল। কথা ঠিক না বলি? ডাইন হাত আমার এটি, বাম হাত এটি, সব আমার আমার বলি, বলা ঠিক না? কথা ঠিক না? ঠিক। যখন কেউ জিজ্ঞাসা করে ডাইন হাত কোনটি, বলি এইটা, বাম হাত এইটা, পা এইটা, চক্ষু এইটা, কর্ণ এইটা, সব কিছু বলি আমার আমার। এটা কার দেওয়া ভাই? এটা আল্লাহর দেওয়া আমার। ও বন্ধুগণ, এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার 2 নম্বর সাক্ষী দিয়ে দেবে। কয় নম্বর? 2 নম্বর সাক্ষী দিবে। আমার বিরুদ্ধে আল্লাহ ঘোষণা করেন, আমার কথা আল্লাহ ঘোষণা করেন, আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াত মানসুনি তুজদিদায়ান, দস্তগোয়াত মানসুনি তুজদিদায়ান, লব্বগোয়াত মানসুনি বুসিদায়া, চশমগোয়াল দিদায়াম হারামে কালাম, গোশগোয়াত সানিদায়াম সামলুল কালাম। ও বন্ধুগণ, কাল ময়দান কিয়ামত, আজকে কত সুন্দর জবান দিয়া কথা বলি। ও বন্ধুগণ, হাদিসের যত সাহাবী রিওয়ায়াত করেছেন, এর মধ্যে যেমন আপনার সবচেয়ে বেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত করেছেন। বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলি দিয়ে হাঁটতেছেন। হাঁটার সময় আল্লাহর একজন পাগল ওলি সুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার গলিতে হাঁটতেছেন। তখন ওই সময় মানুষের ভিড় দেখতেছেন। উনি যে জিজ্ঞাসা করেন এত লোকজন কেন আবু হুরায়রা যাই দেখেন আবু হুরায়রাকে, তখন বলতেছে, ওগো আবু হুরায়রা, তুমি সবচেয়ে বেশি আল্লাহ রসুলের সংস্পর্শে রয়েছো, সবচেয়ে বেশি তুমি রসুলের হাদিস তুমি শ্রবণ করিয়াছো, এমন যেই হাদিসগুলি সরাসরি তুমি রসুলের জবান থেকে শুনেছো, আমার কাছে রিওয়ায়াত করো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে শোনো, আমি আল্লাহ রসুল থেকে সরাসরি যে হাদিস শুনেছি, হাদিসগুলি তোমার কাছে আমি বর্ণনা করি, শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গিয়ে, তখন উচ্চারণ করতে গিয়ে তখন বেহুশ হয়ে পড়িয়া গেলেন। আবার হুশ আসলো, আবার প্রশ্ন করা হলো, আবার বলতে গেলেন, আবার উনি বেহুশ হয়ে পড়িয়া গেলেন। এরকম 1 বার 2 বার নয়, 3 বার বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেলেন। 4র্থবারের সময়
সুমাইর বলেন, ও আবু হুরায়রা তুমি কেন বেহুশ হয়ে যাও, আমি একটু জানতে চাই। তখন আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুলের জবান থেকে সরাসরি আমি শুনিয়েছি, আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এর ভিতরে 1 নম্বর হলো ওই কারি, ওই আলেম, ওই মুবাল্লিগ, যারা নাকি শিক্ষা অর্জন করেছে, যারা নাকি বক্তা আলোচনা করেছেন, যারা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করেছে তদনুযায়ী আমল করে নাই। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে ভালো কোন ব্যক্তি আর খারাপ কোন ব্যক্তি? আল্লাহ রসুল বলেন খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুল শিরারে শিরারুল উলামা। ভালোর চেয়ে ভালো ওই ব্যক্তি যে নাকি নেককার বামল আলেম, আর সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নাকি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছে তদনুযায়ী আমল করে নাই। আপনারা বলেন যে আল্লাহ রসুল বলেছেন 1 নম্বর কারি, এই কারিকে কালকে ময়দান কিয়ামতে ডাক দিয়া বলাবে, ও কারি, ও আলেম, তুমি তো শিক্ষা গ্রহণ করছিলাম, মানুষে তোমাকে ভালো বলবে, তোমাকে কারি বলবে, তোমাকে আলেম বলবে, এজন্য তোমাকে যেই ইলমে দ্বীন তোমাকে যে শিখিয়েছিল আল্লাহ তাআলা, তুমি তদনুযায়ী কি করেছো? আমি তো মানুষকে শিক্ষা দিয়েছি, সবকিছু করেছি, আমল করেছি, হয় না মানুষে তোমাকে বাবা বলবে, এই জন্য তুমি কারি হয়েছিলে। তখন ওই সময় যেন আবু হুরায়রা বলে, এই জন্য কয় আমি এই জন্য বারবার বেহুশ হয়ে যাই, আমি রসুল থেকে সবচেয়ে বেশি যেন হাদিস যেন আমি শ্রবণ করিয়াছি, রিওয়ায়াত করেছি। 2 নম্বর যেন জিহাদকারী, যে জিহাদ করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য জিহাদ করে নাই, তখন ওই সময় জিহাদকারী ব্যক্তিকে বলবে যে তুমি তো বীর বিক্রম বলবে, এই জন্য আল্লাহ তোমাকে যেন বীর বিক্রম বলবে, এই মানুষে বলবে, এই জন্য তুমি যেন এই সার্টিফিকেট অর্জনের জন্য জিহাদ করেছো, ওই বীর বিক্রম জিহাদকারীও সেও আগুনের জাহান্নামে প্রজ্বলিত হবে। 3 নম্বর যেন ওই সম্পদশালী যে ব্যক্তি যাকাত দেয়, জান সদকা করে মানুষকে দেখাবার জন্য, মানুষকে বলবে দানবীর অমুক জায়গায় দানবীর জাকাত দেয়, অমুক দেয় তমুক দেয়, বিভিন্ন প্রকার দেয়, ওই সম্পদশালী ব্যক্তিও মানুষকে দেখাবার জন্য কি করে, তাহলে ওনারও যেন আপনার যেন জাহান্নামের আগুন প্রজ্বলিত সর্বপ্রথম করা হবে। ভাইরা আমার, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি ওনাকে জানাই দিলেন, এজন্য আমি মাঝে মাঝে এরকম যেন 3 বার আমি বেহুশ হয়ে পড়িয়া গেলাম। কয়বার? 3 বার আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। কয়বার? 3 বার বেহুশ হয়ে পড়ে। তাহলে আমি বলতে গিয়েছিলাম যে আমার আমলের কথা, যে আমি কত সুন্দর জিহ্বা দিয়ে কথা বলি, এই জিহ্বা কাল ময়দান কিয়ামতে ছিন মোহর মারি আটকাই দিবেন। তখন ওই সময় আপনার হাতে কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। হাতে বলবে দস্তগু ইয়াদা মানসুনি দুজদি দায়াম, লব্বগু ইয়াদা মানসুনি বুসি দায়াম। হাতে বলবে আল্লাহ এই হাতের দ্বারা চুরি করিয়েছিল, আল্লাহ এই পার দ্বারা হাঁটিয়া হাঁটিয়া বেবিসিরি করার জন্য, চুরি করার জন্য গিয়েছিল। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আযান দেয় আল্লাহু আকবার, তখন ওই সময় মসজিদের দিকে না আসে আরেক দিকে চলিয়া যায়। আছে কি নাই বর্তমানে কথা ঠিক নেবে ঠিক? ও বন্ধুগণ, তখন 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ চোখে সাক্ষী দিবে, আপনার কানে সাক্ষী দিবে, সকল অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। 3 নম্বর সাক্ষী দেবে ওয়ামিলুস সালিহাত, বান্দা বান্দিকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, বান্দা বান্দি তুমি নেককার আমল করো, বদ আমল করিও না। কিন্তু আপনি আমি যদি 3 নম্বর হলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার কর্মগুলি, ওয়ামিলুস সাইয়্যাত, যেই কর্মটা করেছি, যে অন্যায় করেছি, ওই অন্যায়টাই আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। আর 4 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ বলেন মায়ালফিজু কওলিন মিন লাদাইনা কওলিন মিন আদিন, মায়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বন্ধুগণ, 4 নম্বর সাক্ষী দেবে আপনার আমার বিরুদ্ধে, যেন আপনার আমার প্রভুর যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে।
বলিয়ে দেবে যে আল্লাহ এই বান্দি অমুক জায়গায় বসে অমুক স্থানে বসে অন্যায় করেছে, আপনার আমার অন্যায় হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? আপনি আমি যখন অন্যায় হয়ে যাই, এই অন্যায়ের পরে যেন আপনার আমার আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়, আল্লাহ রাসূল বলেন বান্দা বান্দি অপরাধ করেছে যদি আল্লাহর কাছে তওবা করে, কেমন যেন তার আমলনামায় কোনো গুনাহ নাই, কেমন যেন তার আমলনামায় কোনো গুনাহ নাই। ও বন্ধুগণ, আপনি আমি যদি তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই, অন্যায় হয়ে গেছে, এই অন্যায় হওয়ার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হইলে আল্লাহ মাফ করে দেবে, কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, তাফসীরে তাবারীর ভিতরে 19 নম্বর খণ্ডে 27 নম্বর পৃষ্ঠায় একটা ইতিহাস উল্লেখ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের বাদে মদিনার অলি দিয়ে গলি দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে একজন রমণীর সাথে আপনার নেকাবে আবৃত অবস্থায়, বোরকা পরিহিত অবস্থায় সাক্ষাৎ হয়ে গেল। এই রমণী এসে আবু হুরায়রাকে বলতেছে, ওগো আবু হুরায়রা, আমি তো অন্যায় করে ফেলছি, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা আমি জানতে চাই। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ও রমণী, তুমি কি অন্যায় করেছো, এমন কোন বড় অন্যায় করেছো জানতে চাই। তখন রমণী বলল, মহিলা বলল যে আমি এমন বড় অন্যায় করেছি, আমি শয়তানের ধোঁকায় নাফরমানি বেবিচারি করিয়ে ফেলছি, এবং এই বেবিচারি করার মাধ্যমে আমার বাচ্চা হয়েছে, বাচ্চাকেও আমি হত্যা করিয়াছি। আবু হুরায়রা শোনার পরে তখন জিহ্বা কামড়াই ধরেছেন। আবু হুরায়রা বলেন, যে ওগো রমণী, তোমার মাপের কোনো রাস্তা পথ আমি খুঁজে দেখতেছি না, তুমি মাপ পাবা না। আবু হুরায়রা কথা বলিয়া তখন চলিয়া গেলেন, বাড়িতে গিয়া শুয়ে রয়েছেন। যখন বালিশের আপনার মাথা দিয়েছেন, আবু হুরায়রা চিন্তা করেন, আল্লাহ রাসূল তো জীবদ্দশা আছেন, আমি কেন মশলা দিতে গেলাম? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করব। ফজরের নামাজের বাদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তখন ওই মহিলা সংক্রান্ত ব্যাপারে আলোচনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা এরকম আমার কাছে মাসলা জিজ্ঞাসা করেছিল, তখন আমি এই কথা বলছিলাম। আমি তখন এই কথা বলার পরে যে তোমার মাপের কোনো আশা নাই, মাপ পাবা না। আল্লাহ রাসূল বলেন, ওগো আবু হুরায়রা, তুমি নিজেই ধ্বংস হয়ে গেলাম, আর একজনকে ধ্বংস করলাম। তোমার কি মনে নাই 19 পারার ভিতরে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما ويذق له العذاب اليوم القيامة يخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো না, তোমার কি এই আয়াত মনে নাই, যেই বান্দা অপরাধ করেছে, যেই বান্দি অপরাধ করেছে, সে যখন তওবা করবে, খালিস ইল্লা মান তাবা, যখন সে তওবা করবে, ওয়া আমিলা আমালান সালিহান, আবার নেক আমল করবে, আর গুনার কাজ কি করবে না, গুনার কাজ বর্জন করেছে, খালিস যে তওবা করেছে, সে নেক আমল আবার করতে রয়েছে, তখন ওই সময় যেন আল্লাহ বলেন, ঘোষণা করে দেন, তখন তার ওই অন্যায়ের কারণে আল্লাহ তাআলা নেকের মাধ্যমে পরিবর্তন করিয়া দেন। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যেই বান্দাবান্দি অপরাধ করেছে, অন্যায় করেছে, ওই অন্যায়কে নেক যে করেছে, এই নেকের মাধ্যমে আল্লাহ তাআলা সকল অন্যায়কে মাফ করিয়ে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও বন্ধুগণ, অন্যায় হয়ে গেছে, যখন আল্লাহর কাছে মাপ চাই,
আল্লাহর কাছে অনুতপ্ত হই যে আল্লাহর অন্যায় করব না, আমি আল্লাহ বেবিচারি করেছি আর করব না, আমি নামাজ কামাই দিয়েছি আর দেব না, আমি মানুষের আইন ছেড়িয়েছি আর ঠেলবো না, আমি মানুষের থেকে সুদ গ্রহণ করেছি আর করব না, আমি ঘুষ গ্রহণ করেছি আর করব না, আমি জমিনের বুকে দপদপ করে চলছি আর চলবো না। ও বন্ধুগণ, যখন আমি খালেস নিতে তওবা করব, ওই তওবার প্রতি অটল থাকলে আল্লাহ তাআলা সকল অন্যায়কে মাফ করিয়া দেবেন এবং ওই তওবা করার পরে পিছনে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করিয়া দেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তওবা করার পরে আল্লাহ রাসূলের কাছে জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 27 বছর পর্যন্ত দেবদেবীর পূজা করেছি, এখন তো মুসলমান হয়েছি, তওবা করেছি, আমার পিছের জায়গাটা কি হবে আমি একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, ও ওমর, তুমি যখন খালেস নিতে তওবা করেছো, তখন তোমার পিছের জায়গা আল্লাহ খালি না রাখিয়া নেকির দ্বারা পরিপূর্ণ করিয়া দিয়েছেন। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই সব আবু হুরায়রা তখন আল্লাহ রাসূলের কাছ থেকে শোনার পরে আবার জমিন দিয়া মদিনার গলিতে ঘুরতেছেন, তখন বালক ছেলেরা বলেন, ও আবু হুরায়রা, তুমি কি পাগল হইয়া গেলা? তখন আবু হুরায়রা তালাশ করে সেই মহিলাকে আবার পাইল, পাওয়ার পরে তখন আবু হুরায়রাকে বলল, ও রমণী, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পানি নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করিয়া দিয়েছেন, এটা হলো তুমি যখন অন্যায়ের থেকে মাপ চেয়েছো, তওবা করেছো, তোমার তওবার দরজা, তোমার মাপের দরজা আল্লাহ খুলিয়ে দিয়েছেন। মহিলা তখন খুশিতে বাগবাগ হয়ে গেল এবং মহিলা শুকরিয়া তান, তখন ওনার কিছু আপনার যেন ফল ফ্রুটের বাগান ছিল, এই বাগানগুলি তখন আল্লাহর রাস্তায় সদকা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় তুঝে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না মুমিন ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে কথাগুলি বলছি বিশেষ করে আমি এবং আমাদের সকলকে প্রত্যেকটা কথা আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সকল বলেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআন ও হাদিসের খেদমতের প্রতি অটল থাকার তৌফিক আল্লাহ দান করেন। সকল বলেন আমিন। খতমের খায় সকলকে আল্লাহ তাআলা ঈমানের সাথে হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল